মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি ও আলামী তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, প্রতিনিধিরা বক্তব্য রাখছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জেলায়, তারা বক্তব্য রাখছেন। সামনে যে সংরক্ষিত জায়গাটি রয়েছে এই জায়গাটিতে উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা দেখছি যে মঞ্চে কিন্তু এখন ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে আসলে গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল, কোন প্রেক্ষাপটে আসলে যে কোটার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়, আওয়ামী লীগের পতন হয়, স্বৈরশাসকের পতন হয়। সেই প্রদর্শনী এখন চলছে। আমরা দেখছি পুরো জায়গাটিতে কিন্তু আসলে যারা ভলান্টিয়ার রয়েছে তারা নিরাপত্তা নিশ্চিত করছে, শৃঙ্খলার সাথে আসলে অনুষ্ঠানটি শুরু হয়েছে, যেখানে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসলে অতিথিদের জন্য জায়গা রাখা হয়েছে, যেখানে রাজনীতিবিদরা যেমন রয়েছেন, কূটনীতিকরা রয়েছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, আহত পরিবারের সদস্যরা রয়েছেন। এর বাইরে পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পুরো জায়গা, খামার বাড়ি, ফার্ম গেট পর্যন্ত, এপাশে আড়ং 27 নম্বর পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে আমরা দেখছি ছাত্র জনতার সরব উপস্থিতি, যারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে প্রকম্পিত করে পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে তাদের অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্যে যে রাজনৈতিক দল তারা গঠন করছেন, যেটি জাতীয় নাগরিক পার্টি হিসেবে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরতন্ত্রের কবর চিরতরে রচিত হবে, একই সঙ্গে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটবে। স্বাধীনতা যুদ্ধ এবং 52 ভাষা আন্দোলন সবকিছুকে ধারণ করেই আগামীর বাংলাদেশ এই 24-এর চেতনা নিয়ে, এই স্পিরিট নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা, সেই দৃঢ় প্রতিজ্ঞা প্রত্যয় আজকের দিনে কিন্তু আসলে করছেন যারা নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। তারা, আমরা কয়েকজন সংগঠনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আজকে যে রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে এটি তারা বলছেন যে এই দলের অন্যতম শরিক যারা আসলে যারা কোনোদিন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওইভাবে জড়িত ছিল না, পদ পদবীতে নেই, এমন অনেক মানুষ আসলে এই রাজনৈতিক দলের সঙ্গে আসলে যুক্ত হচ্ছেন। তারা বলছেন যে যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে তারা আসলে রাজপথে নেমেছেন, রাজপথে নামার মধ্য দিয়ে তারা যে অধিকার আদায়ে তাদের যে রক্ত ঝরিয়েছেন, নিজের চোখের সামনে মানুষকে শহীদ হতে দেখেছেন, সেসব কি আসলে সেই চেতনা ধারণ করে আসলে আগামী বাংলাদেশকে নির্মাণ করতে চান, যাতে করে আগামীতে 10 বছর, 5 বছর, 15 বছর কিংবা 20 বছর পরে আর যাতে কাউকে স্বৈরাচার হটানোর জন্য রাজপথে নেমে আন্দোলন করতে না হয়, রক্ত দিতে না হয়, 2000 মানুষকে জীবন দিতে না হয়, অসংখ্য মানুষকে আহত না হতে হয়। সেই কারণে আসে তারা রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চান। বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, তারা মঞ্চে বলছিলেন তারা গণপরিষদের দাবিতে সোচ্চার হবেন, তারা গণহত্যা যারা চালিয়েছে তাদের বিচারের দাবিতে সোচ্চার হবেন, তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন, সেসব সংস্কার যাতে করে করা হয় সেই দাবি তারা করছেন। আমরা বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আসলে তারা তাদের এলাকায় তাদের মানুষের মধ্যে যারা আসলে আন্দোলনের সঙ্গে ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টি, নতুন এই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে আসলে তারা অংশগ্রহণ করবে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ পর এই দলটি আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই অনুষ্ঠান গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়করা খুব দ্রুত সময়ের মধ্যে অন্যান্য নেতৃবৃন্দ যারা আসলে দায়িত্ব নেবেন তারা এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। 151 আহ্বায়ক কমিটি রাজনৈতিক দলটি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম, এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। পুরো যেমন লোকারণ্য হয়ে গিয়েছে পুরো এলাকা, আসলে যেই মানিক মিয়া এভিনিউ সেটি যেমন পুরোটাই আসলে লোকারণ্য, তারপরেও কিন্তু এখনও ছোট ছোট বিভিন্ন মিছিল কিন্তু এখনও আসছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিটি
প্রতিটি মিছিলেই কিন্তু মিছিল থেকে এবং সেই একই রকম এবং একই ধরনের কথাই কিন্তু বারবার আসছে। সেই আন্দোলনের সময়কার যে স্লোগান, সেই স্লোগান কিন্তু প্রতিটি মিছিলের আসলে এখানে যারা কর্মী সমর্থক রয়েছেন সেই সব কিছুই কিন্তু আসলে আবারও আসলে তারা বলছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই যে স্পৃহা, সেই জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডকে জাগ্রত করার অংশ হিসেবে যেই মূল স্টেজ, সেই মূল স্টেজের সামনে থেকেই আমরা দেখেছি যে একটি ডকুমেন্টারি অর্থাৎ তথ্যচিত্র কিন্তু প্রদর্শন করা হয়েছে। সেখানে সেই পতিত সরকারের যে নানান সময়ের যেই আমরা দেখেছি যে অনেক কিছু ঘটেছে, সেই সকল কিছুই কিন্তু আমরা সেখানে এই যে ডকুমেন্টারিটা দেখলাম সেখানে কিন্তু উঠে এসেছে যে সেই জুলাই আন্দোলনে কি হয়েছিল, কিভাবে, এই সব কিছুই কিন্তু আমরা দেখেছি। এবং একের পর এক মিছিল কিন্তু এখনো এই পুরো অংশটা পুরো যে মানিক মিয়া এভিনিউ যেমন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু বিভিন্ন ঢাকার যে আশপাশের যে থানাগুলো রয়েছে এবং জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সাধারণ যারা আসলে কর্মী সমর্থক রয়েছেন তারা যেমন আসছেন, আমরা কিন্তু অনেক সাধারণ মানুষকেও তারাও কিন্তু আসলে এখানে আসছেন। এবং এরই মধ্যে যে মঞ্চের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাও কিন্তু শুরু হয়েছে। আমরা যেমনটা দেখেছি একটু আগেই আসলে বক্তব্য রাখছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যিনি আসলে সমন্বয়কারী ছিলেন, এবং এর বাইরেও এখন আমি যতটুকু জানতে পেরেছি যে হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু আমরা যারা দায়িত্ব নেবেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলমকে আমরা দেখছি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা দেখছি, হান্নান মাসুদকে আমরা দেখছি, যারা নাগরিক কমিটির 151 সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি গঠিত হতে যাচ্ছে সেখানে বিভিন্ন দায়িত্বে নেবেন, যাদের নেতৃত্বে নাগরিক পার্টি কার্যক্রম পরিচালনা করবেন সেই মঞ্চে উপস্থিত হচ্ছেন। এর মধ্য দিয়ে আসলে আমরা দেখছি যে নতুন করে আসলে যেই প্রদর্শনীর মাধ্যমে, ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি নতুন করে যারা নেতৃবৃন্দ তারা এসে উপস্থিত হয়েছেন এবং পেছনে আসলে যে ডকুমেন্টারি প্রদর্শনী সেটি চলছে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, কূটনীতিকরা অংশ নিয়েছেন এবং বিভিন্ন মানবাধিকার কর্মী রয়েছেন। এর বাইরেও যারা আসলে সারা দেশ থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, তাদের প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন এবং এই মূল মঞ্চের সামনে যে সংরক্ষিত জায়গা সেই জায়গাটিতে তারা অবস্থান করছে। এর বাইরেও পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এসেছেন, তাদের যে বিভিন্ন দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারের দাবি তারা করছেন। তারা বলছেন যে যারা আসলে মানুষের রক্ত ঝরিয়েছে, জীবন নিয়েছে, শহীদ করেছে, আহত করেছে, দ্রুত সময়ের মধ্যে তারা আসলে তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদের কাছে। আমরা দেখছি একেবারে মূল মঞ্চে যারা আসলে জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব নিতে যাচ্ছেন তারা রয়েছেন। আমরা দেখছি নাহিদ ইসলাম, তিনি রয়েছেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, হান্নান মাসুদ সহ অন্যান্য পরিচিত মুখ যারা জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন, সংগঠিত করেছেন। শিক্ষার্থীরা যেমন রয়েছেন, অনেক নাগরিক রয়েছেন, পেশাজীবী রয়েছেন, তারাও কিন্তু আসলে আমরা তাদেরকে মঞ্চে দেখছি। এর বাইরে ইতিমধ্যেই এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনিম, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামাত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল সহ 12 দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ পরিষদ, এবি পার্টির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আসলে এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, গণঅভ্যুত্থানের পক্ষে যেসব রাজনৈতিক দল ছিলেন তারা অংশ নিয়েছেন। আজকের অনুষ্ঠানে তারা স্বাগত জানাতে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলছেন যে বিভিন্ন ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, পথের ভিন্নতা থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যাতে করে সবাই এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান তারা জানিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন নতুন যে দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে, গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতার নেতৃত্বে, তাদের নেতৃত্বে বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকবে তাদের দল এবং একই সঙ্গে বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশের প্রশ্নে যেসব স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সবাই
ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেটি যাতে করে অব্যাহত থাকে সেই প্রত্যাশা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করেছে। বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি নেতৃবৃন্দ এসেছেন। জাতীয় নাগরিক পার্টি যারা আসলে করতে চান তারা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে আসলে এই রাজনৈতিক দলটিকে করা হয়েছে, যারা আসলে আমরা সমান সংখ্যক সমান সংখ্যক নেতা কর্মী নিয়ে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঠিক আগের ফরম্যাটে না থাকলেও তাদের যে কর্মসূচি সেটি তারা রাখতে চান, প্রতিষ্ঠান হিসেবে সেটি আসলে রাখতে চান। এবং আমরা যতটুকু জানি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছোট ফরম্যাটে অল্প সংখ্যক সদস্যের মধ্য দিয়ে আসলে এটি তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং তারা যে জুলাই এর যেই চেতনা 24শে জুলাইয়ের স্পিরিট সেটিকে ধারণ করে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি যারা আসলে রাজনৈতিক দলে অংশ নিতে আগ্রহী তাদের মধ্য দিয়ে আসলে পরিচালিত হবে। এর আগেইতে জাতীয় নাগরিক পার্টিতে যারা দায়িত্বে আসছেন তারা একাধিকবার বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য তাদের যে আকাঙ্ক্ষা সেটি তারা বাস্তবায়ন করতে চান। তারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও যে সমস্ত অপ্রাপ্তি রয়েছে, বৈষম্য রয়েছে, সব কিছু নিরসন করে আসলে আগামীর বাংলাদেশকে তারা সামনে নিয়ে যেতে চান, যার ফলে আসলে তারা নতুন এই রাজনৈতিক দলে আসলে তারা অংশ নিচ্ছেন এবং তাদের নতুন এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে আসলে তারা বাংলাদেশে আগামী দিনে তাদের রাজনৈতিক পরিচালনা করবেন। একটু পরে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে নতুন কমিটিতে কারা থাকবেন এবং এই অনুষ্ঠান কিন্তু আসলে একেবারে আমরা সন্ধ্যার পর পর্যন্তই চলবে। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউয়ে।